হ্যালো বন্ধুরা, আমি মৌসুমি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। বন্ধুরা, বেগুন গাছ আমি লাগাবো। বেগুন গাছ আমি যেভাবে লাগাই, আমি আমার মতন যেভাবে যে প্রসেসে লাগাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এগুলো আমি অর্ডার করে নিয়ে এসেছি। তো যাই হোক, বড় এসেছে। আমি কিন্তু আরও 4-5টা হোল করে নিলাম। এতটা তো হোল থাকে না, যাতে জল পাসটা ভালো হয়। আর দেখো, আমি কিন্তু এখানে কোনো টব ভাঙা দিইনি, কেননা এখানে দিলাম ওই প্রথমে ওই কার্টেনগুলো দিয়ে দিলাম। তারপরে এই যে নারকেলের ছোবড়াগুলো, যেটা ছোবড়া, এটা কিন্তু ডাস্ট নয়, সেগুলো দিয়ে ভরে দিলাম। পুরো এগুলো দিয়ে ভরছি। আর যত সবজির খোসাগুলো জমিয়ে রেখেছিলাম, আমি কিন্তু ওইগুলো দিয়েই গাছ করি। মাটি আমি দেখো, মাটির মধ্যে ভরবো, তাই না? এত বড় বড় ব্যাগগুলোতে এত মাটি তো ভরা সম্ভব নয়। আর তাছাড়া এইগুলো দিয়ে গাছটাও তো বেশ ভালো হয়। তো পরপর করে লেয়ার করে সবজির খোসা দিয়েছি, তারপরে মাটি, এইভাবে করে কিন্তু আমি মাটিটা তৈরি করেছি। মানে সবজির খোসা দিয়েছি, আবার একটু মাটি দিয়েছি, আবার সবজির খোসা, আবার সামান্য মাটি দিয়েছিলাম। পুরোনো টবের মাটি আমি ফেলি না বন্ধুরা, এইখানে আমি মেলে রেখে দিই ভালো করে ভেঙে, এগুলো ডাস্ট করে। এই যে সবজি গাছ করি যেগুলো আর কি, এগুলো হচ্ছে বন্ধুরা একটা আনন্দ, শখ না তো। এই বেগুন চারা এই যে লাগিয়ে যে বড় হয়ে যে গাছে যে ফল হবে, এর একটা আনন্দই আলাদা, তাই তো বলো? সবজি হবে, সেটা একটা আলাদাই আনন্দ। যারা গার্ডেন লাভার তারা বোঝো এই আনন্দটা কত বড় একটা আনন্দ। তবে এই প্যাকেটগুলো আমি একটু ছোট সাইজের 5টা অর্ডার দিয়েছিলাম, যাই বড় থেকে তো 2টো করে লাগিয়ে দিয়েছি। এখনও কিন্তু অতটা মাটি ভরিনি। পরে যখন গাছটা আরেকটু বড় হবে, তখন খোঁড়াখুড়ি করব, তখন আবার আরেকটু মাটি দেবো। এইভাবে আমি স্টেপ বাই স্টেপ মাটি দেবো। এখন কিন্তু আমি গোটাটা মাটি ভরিনি। এইভাবে তোমরা কিন্তু মাটি ভরতে পারো, মানে মাটির সাথে সবজির খোসাটা পাঞ্চ করে এইভাবে দিতে পারো। আমি কিন্তু এইভাবেই এত বড় বড় টবে, যেগুলো আমার তো টবেই সব গাছ করা, আমি কিন্তু এইরকম বড় বড় টবগুলোতে ওইভাবেই কিন্তু আমি গাছ লাগাই। ধরো এইটাতে যদি আমি মাটি দিই, আমি মাটি নার্সারি থেকে কিনে আনি, তাহলে তো পুরো ছোট এক বস্তায় গোটা মাটিটাই লাগতো। কিন্তু গাছ কিন্তু এইভাবে করে দিলে বেশ ভালো হয়। সবজির খোসার প্রচুর গুণ রয়েছে। সবজির খোসা আমি কিন্তু কখনোই সবজির খোসা, পাতা, বাগানের যে পরিষ্কার করে যে পাতাগুলো হয়, সেইগুলো আমি কিন্তু বন্ধুরা ফেলেই না। এগুলো সবই আমি বালতিতে সব সুন্দর করে উঠিয়ে রেখে দিই। পাতা, তারপরে কার্টেন, ডিমের খোসা, চা পাতা অবশ্যই ধুয়ে কিন্তু রাখবে। চা পাতা ধুয়ে রাখবে, কেননা চিনি থাকে তোর মধ্যে। চা পাতা, ডিমের যে ক্যারেটগুলো থাকে ওইগুলো, ডিমের খোসা, তারপরে সবজির খোসা একদম কখনোই আমি ফেলি না। বাগান ঝাড় দিয়ে যে পাতাগুলো বেরোয়, সেগুলো সব আলাদা আলাদা বাস্কেটে আমার জমানো থাকে। এই গাছ দুটো কিন্তু ওইভাবেই আমি লাগালাম। আর একটু যখন এরা বড় হবে, তখন আমি আবার একটু করে মাটি ভরে দেবো এর মধ্যে, এবং খুব সুন্দর হবে। আমার কিন্তু যাবতীয় গাছ কিন্তু ওই রকমই সবজির খোসা দিয়েই করা থাকে, মাটির সাথে মিশিয়ে ওগুলোই দিই। যেহেতু আমার মাটি নেই, সব আমি টবে, বালতিতে, গামলাতে, আমি যখন যেমন যা পাই সেগুলোতেই কিন্তু আমি বন্ধুরা গাছ লাগাই। দেখেছো ওই যে অত বড় নীল রঙের যে বালতিটা, জলের বালতিটা ছিল, ওটা একটুখানি নিচে ক্র্যাক হয়ে গেছিলো, কিন্তু ওইটাতে আমি কি করেছি, একটা লেবু গাছ লাগিয়ে দিয়েছি। সেই লেবু গাছে খুব ফুল ফুটেছে। এইভাবে ডিমের ক্যারেটগুলো কিনে নিয়ে আসি, মানে ডিম না, সরি বন্ধুরা, যেটাতে যে ফলের ক্যারেটগুলো থাকে বড় বড়, ওইগুলো নিয়ে আসি, ওগুলোর মধ্যে গাছ লাগাই। এদিকে তোমাদের দেখিয়ে নিই পিটুনিয়া গাছ। এটা হচ্ছে আমার একদম মানে জায়গা ছোট, কিন্তু আমি সুন্দর করে আমার বাগানটা আমি মনের মতন করে গুছিয়েছি। এটা একটা লাউ গাছ, যেহেতু সবজির খোসা থাকে, একটা লাউ গাছের চারা বেরিয়েছে। তো মাটিটা আমি তৈরি করে লাউ গাছটা উঠিয়ে নিয়ে ওইখানে প্রতিস্থাপন করে দেবো। তো দেখ কেমন লাগলো আমার ব্লগটা, অবশ্যই জানিও তোমরা বন্ধুরা। আজকে এখানেই রাখবো। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।